সনবিল পরিদর্শন করলেন রাজ্যের মিন বিভাগের শীর্ষ আধিকারিকরা। বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে সনবিলের উন্নয়নে বরাদ্দ 100 কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করতে শীর্ষ আধিকারিকদের পরিদর্শন। কালীবাড়ি বাজারে ভিউ পয়েন্ট নির্মাণের দাবি ভৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস সহ সনবিলবাসীর। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিলের উন্নয়নের জন্য রাজ্য সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং নিজে পরিদর্শন করে গেছেন এই এশিয়া খ্যাত বৃহত্তম জলাশয়টি। রাজ্য সরকার সনবিলের উন্নয়নের জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে, যার পরিপ্রেক্ষিতে সনবিলের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে এই জলাশয়ে সারা বছর মাছ চাষ করার সম্ভাবনা খতিয়ে দেখতে বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে গুয়াহাটি থেকে সনবিলে ছুটে আসেন রাজ্যের মিন বিভাগের শীর্ষ আধিকারিকের এক পর্যবেক্ষক দল। এদিন ভৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস, বিজেপির মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাস এবং সনবিল কোঅপারেটিভ সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান রতিরঞ্জন দাসকে সঙ্গে নিয়ে রাজ্যের মিন বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রমেন্দ্র চন্দ্র বর্মন, আসাম মৎস্য উন্নয়ন নিগমের জেনারেল ম্যানেজার দেবব্রত দাস, বিভাগীয় কার্যবাহী অভিযন্তা জেপি শইকিয়া, নোডাল অফিসার চন্দন ছেত্রী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রশান্ত কুমার, জেলার মিন আধিকারিক পবিত্র কুমার তালুকদার, মহকুমা মিন আধিকারিক কল্পজিৎ কলিতা সহ মিন বিভাগের পর্যবেক্ষক দল সোমবার যন্ত্রচালিত নৌকাযোগে জলে টইটম্বুর সনবিল পরিদর্শন করে ফাকুয়া গ্রাম থেকে শুরু করে সনবিল উপকূলের প্রতিটি সম্ভাবনা স্থান খতিয়ে দেখেছেন। উল্লেখ্য, প্রতি বছরই বন্যার সময় সিংলা নদীর পলিমাটি প্রবাহিত হয়ে আসা বর্জ্য সনবিলের বুকে জমা হয়ে বিলের জলের ধারণ ক্ষমতা হ্রাস করছে। এতে সারা বছর সনবিলে মৎস্য উৎপাদনের জন্য বিল খনন করে সব ঋতুতে পর্যাপ্ত জল ধারণ করে রাখা সম্ভব কিনা তাও খতিয়ে দেখেন পর্যবেক্ষক দলের আধিকারিকরা। মিন বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রমেন্দ্র চন্দ্র বর্মন জানিয়েছেন যে সনবিল এক ঐশ্বরিক দান, এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। ফলে সনবিলের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, যাতে এখানে সারা বছর মাছ উৎপাদনের পাশাপাশি বিভিন্ন কৃষিজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করা যায়। সেই পরিকল্পনা গ্রহণ করতে তারা এখানে পরিদর্শন করতে এসেছেন বলে জানিয়েছেন। এছাড়াও কালীবাড়ি ও ফাকুয়া গ্রামে দুটি মডেল ফিশ মার্কেট গড়ে তোলারও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রথিরঞ্জন দাস। মাননীয় বিধায়ককে, কারণ বিগত দিনে আমরা কোনো বিধায়ককে সনবিলের বিষয়ে আমরা কথা বলতে দেখিনি অ্যাসেম্বলিতে, কিন্তু প্রথমবার আমাদের যে রাতাবাড়ি সমষ্টির রামকৃষ্ণ সমষ্টির যে বিধায়ক, উনি বারবার আমরা দেখেছি সনবিল নিয়ে অ্যাসেম্বলিতে কথা বলেছেন, সিএম এর কাছে সনবিল নিয়ে কথা বলেছেন। তাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তোর সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসামের মাননীয় মন্ত্রী, যিনি এই সনবিলের সঙ্গেই জড়িত। ওনারও যে কনস্টিটিউয়েন্সি সনবিলের একটা পার্ট, ফাকুয়ার পার্ট, ওনার কনস্টিটিউয়েন্সিতে অন্তর্ভুক্ত আছে। আর আমাদের বিজয় মালাকারের সমষ্টিত এই সনবিল অন্তর্ভুক্ত, যে ওনাদের দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের প্রচেষ্টায় আমি আশা করছি আগামী দিনে আমাদের সনবিলের উন্নয়ন হবে। যে 100 কোটি টাকা অধিবেশনে, বাজেট অধিবেশনে আমাদেরকে সনবিলের জন্য দিয়েছেন, সেই টাকাটা সম্পূর্ণরূপে সুন্দরভাবে সনবিলের উন্নয়নের জন্য কাজ হবে, এটাই আমি ওনাদের কাছে। আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সনবিল নিয়ে অনেক সময় উনি বলেছেন, বিভিন্ন সময় উনি সনবিলে নিজে এসেছেন। পরবর্তী সময়ে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এই জেলার মন্ত্রী হিসাবে ওনার বিশেষ দায়িত্ব। সনবিলে বিগত মার্চ মাসের প্রথম দিকে আমাদের রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার সহ বিভাগীয় একটি উচ্চস্তরীয় টিম সনবিলের বিভিন্ন এলাকা, বিভিন্ন বিল ফিশারি এবং বিভিন্ন এলাকার জনগণের মতামত সাপেক্ষে গ্রহণ করে বিভাগীয় কর্তৃপক্ষে যে প্রতিবেদন পেশ করেছেন, পরবর্তীতে আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত বাজেটে 100 কোটি টাকা সনবিলের জন্য বাজেট ধার্য হয়েছে। শুধু 100 কোটি টাকাই সীমাবদ্ধ নয়, আসাম সরকার আরো বলেছেন প্রয়োজনে আরো অর্থ এখানে দেওয়া হবে। সেই বাজেটের অর্থ কিভাবে ব্যয় হবে সেটার কারণে আজকে বিভাগীয় উচ্চস্তরীয় এক কমিটি এই মৌসুমে, বৃষ্টির মৌসুমে গোটা সনবিল পরিদর্শন করেছেন
ইতিমধ্যে কালীবাড়ি বাজারে গিয়েছেন, ফাকুয়া গ্রামে গিয়েছেন। ইতিমধ্যে বিভাগীয় কর্তৃপক্ষ 2টা মডেল ফিশ মার্কেট, একটা কালীবাড়ি বাজার, একটা ফাকুয়া গ্রামে করার জন্য ওনারা প্রচেষ্টা নিচ্ছেন। আর সনবিলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, সনবিলকে কিভাবে প্রোটেকশন করা যায় সেটার লক্ষ্যে বেলালাতে বাঁধ তৈরি করা। কিন্তু সেই বাঁধ তৈরি করা বললেই বাঁধ হবে না, সেটা আরো পরীক্ষা নিরীক্ষার বিষয়, যাতে এই বাঁধে জনজীবনের লাভ হয়, জনগণের কল্যাণ হয়, সেই সব বিষয় ইতিমধ্যে বিভাগীয় কর্তৃপক্ষ সরকার নিকট আইআইটির বিশেষ টিম দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করার প্রস্তাব দিয়েছেন। সেই উদ্দেশ্যেই এখানের মৎস্য চাষীদের কি সমস্যা, মোট কথা এই বাজেটের অর্থ কিভাবে সনবিলের জনগণের কল্যাণে এবং এখানের ইনফ্রাস্ট্রাকচার সহ বিল ফিশারিগুলার উন্নয়ন সহ যাবতীয় কাজ যাতে বাস্তবায়িত করা হয় এবং বাস্তবসম্মত প্রকল্প গৃহীত হয়, সেটার লক্ষ্যেই আজকে ওনারা আমাদের জয়েন্ট ডাইরেক্টরের নেতৃত্বে একটা উচ্চস্তরীয় টিম এসেছেন এবং আমি রাজেশ দাস সহ এখানের মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাস সহ এই অঞ্চলের মৎস্যজীবীরা, যুবক ভাইয়েরা, সমাজসেবীরা সবাই ওনাদের সঙ্গ দিয়েছি। যতদূর আমাদের জানা ওনাদের তথ্য দিয়ে সাহায্য করেছি। আমরা একটা ওনাকে রেখেছি, একটা সিংলা নদীটাও খনন করার জন্য, যাতে এটা আগের যে রূপ ছিল, রূপটা একটু দীর্ঘদিন ওটাকে এই খনন কার্য সঠিকভাবে হয়নি আগে, এখন হবে এই আশ্বাস ওনারা দিয়েছেন, যাতে সিংলা নদীটা এদিকে সুন্দরভাবে সুব্যবস্থা ভাবে হবে, এই আশা এবং আশ্বাস রেখে আমি আবারও ওনাদেরকে